আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মৌফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মৌফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটা হচ্ছে হাজিরা দেখার, ঠিক আছে, ইস্তেখারা করার সঠিক ও কার্যকারী সহজ সুন্দর নিয়ম আমল দোয়া আমরা শিখে নিব, ঠিক আছে। এটাকে কবিরাজির ভাষায় কেউ হাজিরা বলে, কেউ ইস্তেখারা বলে, যে যেটা বোঝেন আর কি বলেন, ঠিক আছে। তো এই সমস্যাগুলো এটা দেখার অনেক নিয়ম আছে, ঠিক আছে। আমি যে এটা যতটুকু জানি, এটা দেখার অনেক নিয়ম আছে, অনেক পদ্ধতি আছে। অনেক কবিরাজেরা বা অনেক হুজুররা অনেক নিয়মে, অনেক পদ্ধতিতে এই হাজিরা ইস্তেখারা তারা করেন বা দেখেন হাজিরা, ঠিক আছে। তার মানে এটা দিয়ে রোগীর অবস্থা শনাক্ত করা, হ্যাঁ, একটা বিষয়কে সামনে আছে, সেই বিষয়টা আপনার শনাক্ত করা আর কি, ঠিক আছে। তো সেটা সবচেয়ে সুন্দর হয় আমলের মাধ্যমে করলে, এই ইস্তেখারার মাধ্যমে, হাজিরার মাধ্যমে করলে এটা সবচেয়ে সুন্দর হয়, ঠিক আছে। তো এটা অনেক ক্ষেত্রে আবার অনেকেই জিনের মাধ্যমেও করা হয় বা আরও অন্যান্য মাধ্যমে করা হয়। তো যেটা এই সহজ এবং খুবই কার্যকারী এরকম ইস্তেখারা হাজিরা দেখার নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার নিজের সমস্যা আপনি নিজেই দেখতে পারবেন, নিজের কি রোগ আছে, হ্যাঁ, বা জিনের সমস্যা না, বা জাদুটনার সমস্যা না, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কি আছে, বা শত্রুর ক্ষতি কীভাবে ক্ষতি বা কেমনে হইলো, সব কিছু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, সব কিছু আপনি নিজেই জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। তবে সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আসুন, আজকে অনেকগুলা নিয়ম থাকলেও সবগুলা তো আমি আর একসাথে বলতে পারবো না। আজকে শুধুমাত্র একটা নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, যেটা খুব সহজ এবং খুব কার্যকারী, যেটা সবাই করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সেটি হচ্ছে, আপনি যদি আপনার গোসলের প্রয়োজন হয় তো গোসল করবেন, আর যদি অজু করলে শরীর পবিত্র হয় তো অজু করবেন। এর মানে হচ্ছে আপনার উপর যদি গোসল ফরজ থাকে তো গোসলই করতে হবে। যদি গোসল ফরজ না থাকে, স্বাভাবিকভাবে আপনি অজু করলে শরীর পবিত্র হয়ে যাবে। অজু করে পবিত্র হয়ে, হ্যাঁ, আপনি প্রথমেই সুন্দর করে একটা জায়গার মধ্যে বসবেন, বিছানার উপরে বা যে কোনো এক জায়গা, জানামাজে বা যে কোনো জায়গার মধ্যে আপনি বসবেন। বসে সহি তরিকার যে কোনো দরুদ শরীফ, ধরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ, অথবা নামাজের মধ্যে যে আমরা দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন। 11 বার করে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন, 11 বার, ঠিক আছে। 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি একটা দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দোয়াটাকে আপনারা 11 বার করে পাঠ করবেন। দোয়াটাকে 11 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, ইয়া বাদিউল আজাইবি ইয়া কাশিফাল গরাইবি। আবার বলছি, ইয়া বাদিউল আজাইবি ইয়া কাশিফাল গরাইবি। সহজ দোয়া, ইয়া বাদিউল আজাইবি ইয়া কাশিফাল গরাইবি। এই দোয়াটাকে 11 বার করে পাঠ করবেন। পাঠ করার পর আপনি যে বিষয়ে হাজিরা দেখতে চান বা যে বিষয়ে আপনি জানতে চান, বুঝতে চান, হ্যাঁ, যে কোনো রোগ নির্ণয় করার জন্য, যে কোনো রোগীর ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে, তো আপনি এটা মনে মনে কী করবেন, খেয়াল করবেন। খেয়াল করে, হ্যাঁ, তো আপনি তার আগে একটা কথা বলে নেই, তো এটা ইস্তেখারা করতে বসার আগে আপনার গোসল করার যদি প্রয়োজন হয় গোসল করবেন, কিংবা ওযু করবেন, অর্থাৎ শরীর পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার পরে আপনি পবিত্র কাপড় আপনাকে কী করতে হবে, পরিধান করতে হবে। নাপাক কাপড় পরিধান করলে হবে না, পবিত্র কাপড় পরিধান করতে হবে। পরিধান করে শরীরের মধ্যে হালাল যে সমস্ত সুগন্ধি আছে, আপনার আতর বা যেগুলো হালাল সুগন্ধি, সেগুলো একটু ব্যবহার করেন। ব্যবহার করে এই সেখানে বসে 11 বার দরুদ শরীফ পাঠ করে 11 বার ইয়া বাদিউল আজাইবি ইয়া কাশিফাল গরাইবি, ঠিক আছে। এই দোয়াটাকে 11 বার পাঠ করে আপনি এটা মনে মনে যেই রোগীর, যার সম্পর্কে বা নিজস্ব যে কোনো বিষয় সম্পর্কে আপনি যদি সুস্পষ্ট কোনো একটা বিষয়ের ধারণা চান, তো এটা করে আপনি একটু ধ্যান করবেন চক্ষু বন্ধ করে,
কিংবা আপনি একটু কাত হয়ে চক্ষু বন্ধ করে একটু ডান কাতে শুয়ে যাবেন, ঠিক আছে। যদি ঘুমিয়ে যান তাৎক্ষণিকভাবে, তাহলে আপনার স্বপ্নের বিষয়টা ক্লিয়ার হইতে হবেন, সেই বিষয়ে আপনার সুস্পষ্ট ধারণা পাবেন। এবং তা না হলে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয় সম্পর্কে পরিষ্কার একটা ধারণা আল্লাহ তাআলা ঢেলে দিবে। আপনার আয়নার মতো বিষয়টা আপনার চোখের সামনে একদম ক্লিয়ার হয়ে যায়, বিষয়টা কোন জায়গা থেকে আসলে কী হয়েছে বা এইটা কোন সমস্যার কারণে এরকম হয়েছে। তো বিষয়টাকে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম। তবে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই ইস্তেখারা বা হাজিরা এই একটা নিয়মই যে হয় এরকম না, এরকম আরও হাজারো নিয়ম আছে, এক একজন হয়তো এক একটা দিয়ে কাজ করে, আমি আপনাদেরকে একটা বলে দিলাম। তো এবং দেখেন না যে ইস্তেখারা করতে গেলে অনেক হুজুররা কবিরাজরা হয়তো 320 টাকা নেয় বা 520 টাকা নেয়, তারপরেও দেখেন যে আসলে রাইট নিউজ সঠিক নিউজ দেয় কিনা এখানেই তো সন্দেহ। অনেকেই দেখা যায় যে ইস্তেখারা করতে পারে না, ইস্তেখারার আমল তার জানা নাই, কিন্তু নেটে অ্যাড দিছে যে সে ইস্তেখারা করে বা রোগী দেখে, তো সেটা তারা অনেক সময় আপনাদের সাথে প্রতারণা করে বা সমস্যা করে। তো সেই জন্য আপনি নিজে যদি ইস্তেখারাটা করতে পারেন, বুঝতে পারেন, তাহলে তো আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি বলে দিলাম। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনারা আরেক দিনই ভাই বোনেরা দেখে আমল করতে পারে। এবং আমার এই মফিদি মিডিয়াকে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা তদবিরি জগতের এবং মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম সকল কিছু আপনারা কোরআন থেকে, হাদিস থেকে, নির্ভরযোগ্য তথ্য থেকে প্রতিনিয়ত আপনারা নিজেই শিখতে পারবেন। আমি মনে করি যে আমার এই মিডিয়া ফলো করলে আপনি যদি কোরআন সম্পর্কে যদি আপনার কিছু জ্ঞান থাকে, আপনি যদি বাংলাতে হলেও কিছু শিক্ষিত যদি আপনি থাকেন, এগুলো যদি আপনি ফলো করেন, আপনার কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, কারোর কাছে যাইতে হবে না। আপনি নিজেই একজন রাকি, নিজেই একজন কবিরাজ, নিজেই একজন রুকাইয়া কারক আপনি হয়ে যাইতে পারবেন, ঠিক আছে। কারণ কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন, ঠিক আছে। কোরআন থেকে যখন আপনি কাজ করবেন, পৃথিবীর সবচাইতে বেশি উন্নত মানের কাজ করবে, সেটা সবচাইতে বেশি পাওয়ারফুল কাজ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি ইনশাআল্লাহু তাআলা হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।